বাবা মায়ের সাথে তোমরা আচরণ করবে নম্র আচরণ, ভদ্র আচরণ। যখন তাদের সাথে কথা বলবে তখন তোমরা তাদেরকে সম্মান দিয়া কথা বলবে। এমন কোনো শব্দ উচ্চারণ করবে না যাতে করে তারা মনের মধ্যে কষ্ট পায়। অথবা বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, তারা হয়তো প্রস্রাব পায়খানা করে দেয়, কাপড়ের মধ্যে বার্ধক্য জনিত অনেক অসুস্থ থাকে, হয়তো ডায়াবেটিস থাকতে পারে, কাপড় বারবার নষ্ট হয়ে যায়, এগুলো তোমরা পরিষ্কার করে দিবে। তোমাদের জামাগুলো তোমাদের বাবা মা তোমরা যখন ছোট ছেলে যেভাবে পরিষ্কার করতো, কোনোদিন বিরক্ত হয় নাই। শীতের রাতে কনকনে শীতের মধ্যে তোমার মা যখন তোমার এই বুকের মধ্যে নিয়ে শুয়ে থাকতো, ঠান্ডা শীতের মধ্যে তুমি প্রস্রাব করে দিতে, একবারের জন্য মা তোমাকে বুক থেকে সরাইয়া দেয় নাই, তোমার প্রতি বিরক্ত হয় নাই। তুমি যখন তোমার বাবার কাছে বারবার জিনিস চাইতে থাকতে, বাবা একটার পর একটা আনতো তোমার জন্য, কোনোদিন বাবা বিরক্ত হয় নাই। তোমাদেরকে আল্লাহ তাআলা যখন বুদ্ধি দিছে, বড় হইছো, এখন তোমাদের বাবা মা বার্ধক্যে পৌঁছে গেছে, দুইজনই পৌঁছুক অথবা একজন পৌঁছুক, তাদেরকে তোমরা সম্মান করবে। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে তোমরা কখনো খারাপ আচরণ করবে না। এক বাবার ঘটনা আছে। বাবা এক সময় চাকরি করত, বয়স হয়ে যাওয়ার কারণে তাকে অবসর নিতে হয়েছে। অবসর টাইম ইজি চেয়ারের মধ্যে বসে রয়েছে বারান্দায় সে যখন বসে রয়েছে, তার ছেলে পাশে সোফার মধ্যে বসা। হঠাৎ করে জিজ্ঞেস করলো, বাবা ওই যে গাছের মধ্যে দেখা যায়। বাবা ছেলেকে বলতেছে, ওই যে গাছের মধ্যে কি দেখা যায়? ছেলে বললো, এটা তো কাক। কিছুক্ষণ পরে বাবা আবার জিজ্ঞেস করছে, ওটা কি? ছেলে আবার বলছে কাক। কিছুক্ষণ পরে আবার জিজ্ঞেস করছে, ওটা কি দেখা যায়? এবার ছেলের সুর পাল্টে গেছে, একটু দমক দিয়া বলতেছে, মনে থাকে না, বারবার বলতেছে ওটা কাক। বুঝেন নাই কথা? যখন দমক দিছে, বাবা কোনো আওয়াজ করে নাই। কিছুক্ষণ নীরব থাকার পরে ঘরে গেছে, ঘরে যাইয়া ঘর থেকে একটা ডায়েরি বাইর করেছে। ডায়েরির মধ্যে মানুষ অনেক সময় অনেক কিছু লেখা রাখে না, একটা ডায়েরি বের করছে, বাইর করে আইনা সন্তানের হাতে ধরাই দিছে, দেখো তো এটার মধ্যে কি লেখা আছে। সন্তান এবার পড়ে, একদিন আমার ছোট্ট সোনামণি বারান্দায় বসা ছিল। এটা ছিল ডায়েরিতে শিরোনাম। একদিন আমার ছোট্ট সোনামণি বারান্দায় বসা ছিল। সে তখন ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কথা বলতে শুরু করছে। তার কথাগুলো আমার কাছে ভীষণ পছন্দ হইত। হঠাৎ সে আমারে জিজ্ঞাসা করলো, গাছের দিকে ইশারা করে, বাবা ওটা কি? তখন আমি বলছিলাম ওটা কাক। কিছুক্ষণ পর সে আমার আবার জিজ্ঞেস করছে, বাবা ওটা কি? তখনও আমি বলছিলাম কাক। এভাবে একে একে সে আমারে 25 বার জিজ্ঞাসা করছে। আমি আমার ছেলের কণ্ঠে 25 বারই উত্তর দিচ্ছি, একবারের জন্য বিরক্ত হয় নাই। সে যখন আমার জিজ্ঞেস করতেছিল, আমি বারবার তার উত্তর দিতেছিলাম। সন্তান আমার নতুন নতুন কথা বলতে শুরু করছে, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যখন কথা বলে, এগুলো শুনতে আমি বাবার কাছে খুব ভালোই লাগে, আমার কাছে খুব ভালো লাগে। সে যদি আমার 1000 বার জিজ্ঞাসা করতো, আমি 1000 বার উত্তর দিতাম, বাবা এটা কাক, বাবা এটা কাক। আর তোমারে আমি আজকে 3 বার জিজ্ঞেস করছি মাত্র, তুমি আমার এমন একটা ধমক দিলা। বাবা তো এমনই। সন্তান যখন কথা বলতে শুরু করে, যখন হাঁটতে শুরু করলে, একদিন অফিস ছুটি পাইলে সারাদিন সন্তানটা হাতে ধরে নিয়ে বেড়ায়, ওই জায়গায় যায়, ওই জায়গায় সুন্দর সুন্দর দৃশ্য দেখা, নতুন নতুন কথা বলতে শুরু করলে, গল্প কোনো শেষ নাই গল্পে, দরকারি গল্প করে অদরকারি গল্প করে বারবার বাবা কথা বলতে থাকে। বাচ্চায় যতবার বাবাকে জিজ্ঞেস করে, বাবার কাছে ততবার ভালো লাগে, আমার ছেলে কথা বলতেছে। আর ছেলের অবস্থা হইলো, এক কথা বারবার জিজ্ঞেস করলে বাবারে ধমক দেয়। এই জন্য সাবধান। আল্লাহ পাক আমাদের প্রতি নির্দেশ দিয়েছেন, ফালা তাকুল্লাহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। বাবা মায়ের সাথে তোমরা আচরণ করবে নম্র আচরণ, ভদ্র আচরণ। যখন তাদের সাথে কথা বলবে তখন তোমরা তাদেরকে সম্মান দিয়া কথা বলবে। এমন কোনো শব্দ উচ্চারণ করবে না যাতে করে তারা মনের মধ্যে কষ্ট পায়। অথবা বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, তারা হয়তো প্রস্রাব পায়খানা করে দেয়, কাপড়ের মধ্যে বার্ধক্য জনিত অনেক অসুস্থ থাকে, হয়তো ডায়াবেটিস থাকতে পারে, কাপড় বারবার নষ্ট হয়ে যায়, এগুলো তোমরা পরিষ্কার করে দিবে।
তোমাদের জামাগুলো তোমাদের বাবা মা তোমরা যখন ছোট ছেলে যেভাবে পরিষ্কার করতো কোনোদিন বিরক্ত হয় নাই। শীতের রাতে কনকনে শীতের মধ্যে তোমার মা যখন তোমার এই বুকের মধ্যে নিয়ে শুয়ে থাকতো, ঠান্ডা শীতের মধ্যে তুমি প্রস্রাব করে দিতে, একবারের জন্য মা তোমাকে বুক থেকে সরাইয়া দেয় নাই, তোমার প্রতি বিরক্ত হয় নাই। তুমি যখন তোমার বাবার কাছে বারবার জিনিস চাইতে থাকতে, বাবা একটার পর একটা আনতো তোমার জন্য, কোনোদিন বাবা বিরক্ত হয় নাই। তোমাদেরকে আল্লাহ তাআলা যখন বুদ্ধি দিছে, বড় হইছো, এখন তোমাদের বাবা মা বার্ধক্যে পৌঁছে গেছে, দুইজনই পৌঁছুক অথবা একজন পৌঁছুক, তাদেরকে তোমরা সম্মান করবে। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে তোমরা কখনো খারাপ আচরণ করবে না।